মুখার্জি হল্যান্ড থেকে এনেছে বলে আমার মুখার্জি দা শেখরপুরের লোক হল্যান্ডে কি করে যাচ্ছে জানি না ও কি করে তাহলে তাহলে চলুন না ওটাই জানবো যে হল্যান্ড তুমি কোথায়। আজ আমরা আছি 3 বছরের একটি গোলাপ বাগানে। এবছর প্রচুর গোলাপ গাছ আমরা দেখিয়েছি, তার সঙ্গে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর শীতের গাছ। যে কোনো বাগানেই এখন সে গোলাপ করুক কিংবা শীতের ফুল গাছ, তার সাথে সাথে অবশ্যই কিছু কিছু সবজি সবাই কিন্তু করছে। আর সবজি করতে গেলে এটা কিন্তু মেন দরকার সকলের ছাদে, নাম ফেরোমেন ফাঁদ। গোলাপের সাথে সাথে কিছু কিছু শীতের ফুল গাছ তো থাকবেই, কারণ যারা ভালোবাসে তারা সব কিছুই করে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। খুব সুন্দর একটি গোলাপ বাগানে আছি, সাথে এদিকে যেমন বোগেনভেলিয়া আছে, ওদিকটা পুরো চন্দ্রমল্লিকা, কিছু ফল আর সাথে সবজি তো আছে। আর এখানে বিশেষ একটি খাবার ব্যবহার করা হচ্ছে, নাম প্রাইম প্লাস। ভীষণ সুন্দর এই খাবারটি ব্যবহার করে নাকি রেজাল্ট খুব ভালো পাওয়া যাচ্ছে। এই বাগানে আমরা এই প্রোডাক্টটা নিয়ে যেমন কথা বলবো, এর সাথে সাথে 3 বছরের একটি গোলাপ বাগানে যেহেতু আছি আর সুন্দর করে গাছ তৈরি করা হচ্ছে, আর এবছর আমরা বেশি গোলাপের ভিডিও দিচ্ছি, তাই আরো একবার পরিচর্যা নিয়ে নেব। কিন্তু রিটায়ার মানুষ আজ এত সুন্দর বাগান করছে আর কতক্ষণ সময় দিচ্ছে, সে বিষয়ে কিন্তু আলোচনা অনেকটাই থাকবে আপনাদের সকলকে সাথে নিয়ে। সোজাসুজি চলে যাই তার কাছে, যিনি এই বাগান এত সুন্দরভাবে তৈরি করেছে। নমস্কার। নমস্কার। আমরা আছি এটা কোন জায়গায়? আমরা আছি বেহালার ঠিক নিউ আলিপুর বা কি বলে টালিগঞ্জের বা 14 নম্বরের ভেতরে, এটা চড়কতলা বলা হয় জায়গা। বেহালা চড়কতলা। বেহালা চড়কতলা। আপনার নাম? আমার নাম নমস্কার স্বপন মজুমদার। আর এই বাগান করছেন 3 বছর বললেন? হ্যাঁ। মোট 3 বছর না আগে অন্য কোনো না, কাজ? আগে করেছি, এটা 5 বছর মতন চলছে বাগানটা। আচ্ছা। কিন্তু তখন এই গোলাপে আমি হাত দিইনি, তখন ভীষণ করে পম করতাম, অন্যান্য ফুলগুলো করতাম। আচ্ছা, গোলাপটা 3 বছর? 3 বছর। রিটায়ার করার পর পুরোপুরি বাগান? রিটায়ার করার পর আমার সব কিছুই হচ্ছে এই বাগান, এটা নিয়েই থাকি। সকালে কখন আসেন? সকালে আমি 6টা 6:30টার দিকে ঢুকি, নামবো 8টার দিকে, তারপর আবার জল খাবার খেয়ে আবার উপরে উঠি, আবার এদেরকে যেটুকু যা পরিচর্যা থাকে একদম 9:30টার দিকে আমি নেমে যাই। বাড়ির পাশে সমর সর্দারকে চিনলেন কি করে? ভিডিও দেখতেন নাকি? না, ও জবের থেকে শুরু করেছে, তখন থেকে ও আমার ভাইয়ের মতন, এবং ওকে আমি প্রথম থেকেই চিনি। আচ্ছা। প্রদীপ, তারপর ওই অনির্বাণ, সমর, এরা সব একেবারে আমারই নিজের লোক। এবছর মিলন উৎসবটা একদম সামনে থেকে দেখলেন? একদম সামনে থেকে, এবং আমার স্টলও ছিল। আমাদের একটা 6টা প্রোডাক্ট আছে, তো 2টো প্রোডাক্ট এখন আমার কাছে রয়েছে। আমরা এখানে রিসেন্টলি একটা ওপেন করছি অফিস এখানে। হ্যাঁ, এখানে কোথায় ওপেন? এখানে 14 নম্বর থেকে আশা করছি পাঠকপাড়া বা ম্যান্টনের মধ্যে করব। আচ্ছা, মানে ঘর দেখা হচ্ছে। হ্যাঁ। বোগেনভেলিয়াও কি ভালোবাসেন? বেগুনভেলিয়া ভীষণ ভালোবাসি আমি। 3টে পার্মানেন্ট গাছকে ঠিক করে রেখেছি মনের মধ্যে। একটি হচ্ছে গোলাপ, একটি বেগুনভেলিয়া, আর হচ্ছে জবা। গোলাপ যেটা মেন, আমরা গোলাপ নিয়ে আলোচনা করি, তারপরে বোগেনভেলিয়া, তারপরে জবা। তার আগে প্রাইম প্লাসটা একটু দেখান, এটার মেন কাজ কি? এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, এটা অর্গানিক, এবং এটাতে টোটাল 200 ml আছে। এটাতে অ্যাকচুয়ালি 30 লিটার পর্যন্ত এটাকে মেশানো যায়। আচ্ছা। এটার হচ্ছে এই একটি এখন অর্গানিক যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে এটা ডাবল কাজে লাগে। একটা হচ্ছে এটা যত কীটনাশক, সেই কীটনাশককে শেষ করে দেবে। আর সেকেন্ডলি এত ভালো গ্রোথ, সেই গ্রোথ প্ল্যান্টকে গ্রোথ করতে গেলে এটা লাগে। আচ্ছা, প্লাস প্ল্যান্ট গ্রোথও করছে আর কীটনাশকও দমন। মানে একটা ওষুধেই সব ধরনের কাজ হয়ে যায়। রাইট। যেটা আমরা ভিটামিন, কীটনাশক আলাদা আলাদা ভাবে ব্যবহার করি, ওর দরকার নেই, এইটাতেই কাজ করছে। 1 লিটার জলে কত ml লাগছে? 1 লিটার 7 ml লাগছে। 7 ml লাগছে।
দারুণ ওষুধ সম্পর্কে আরো শুনবো আস্তে আস্তে। আমরা একটু গাছ দেখে নিই ওদিকে। হুম। গোলাপ করতে করতে এদিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর শীতের গাছও করেছেন। ডায়ান্থাস, ডাইনথাস, অ্যান্টিডিনাম, অ্যান্টেনিয়াম, এদিকটা অ্যান্টিনিয়াম আছে, ওদিকটা একটা স্টক মনে হয় রেখেছেন, তাই তো? স্টক আছে। স্টকটা এখনো খোলেনি। এদিকটা আছে, এটা হচ্ছে জারবেরা, এগুলো সব হল্যান্ডের। এগুলো হল্যান্ডের জারবেরা। এগুলো এখানে কোথা থেকে নিয়ে আসলেন? আমাদের কলকাতায়? আমাদের মুখার্জি বাবু, মুখার্জি হর্টিকালচার। আচ্ছা, ও আমার পরিচিত ভীষণ। তাই। এবারে আসি গোলাপ প্রসঙ্গে। গোলাপ কি সবার জন্য, সবার ছাদে ফোটানো সম্ভব সহজভাবে? খুব সহজভাবে, যেহেতু আপনি ফোটানো যায়। করছেন। হ্যাঁ, আমি যদি করতে পারি এই বয়সে, তার সবাই করতে পারবে। সেটাই তো, ওই জন্যই তো আসলাম ক্যামেরা ট্যামেরা নিয়ে। একদম যখন আমরা একটা গাছ কিনছি, বা আপনার যে এখন এই গাছগুলো যে আছে, এই দেখো স্টকটা, এই যে হ্যাঁ, এইটা বাস্ট করেছে, ওগুলো 4টে করবে। দারুণ স্টক। এখনো বাস্ট করেনি, তাই তো? ওগুলো আসছে, ওগুলো আসছে। প্রথমে ধরুন একটা গোলাপ গাছ কিনে আনলাম, কিনে এনে পুরোপুরি শুধু সিন্ডারে বসাবে? একদম তাই। সিন্ডার ভালো মন্দ বলে আপনার এখানে যে সাধারণ সিন্ডারই সবচেয়ে ভালো সিন্ডার হচ্ছে যদি কামারশালা থেকে কালেক্ট করতে পারে। আর যেটা ঘাটশিলার থেকে নিয়ে এসছি, ঘাটশিলার সিন্ডার আপনি দেখাতে পারেন। এই যে এইগুলো গুঁড়োগুলো একটু ছোট 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 দানা, তাতে হচ্ছে কি জল আটকানোর একটু পুরনো হয়ে গেলে সম্ভাবনাটা থাকছে। না, ওদের কাছে 2 to 10 mm তো পাওয়া যায়। আপনি বড়টা নিলেন, বড়টা 10 mm না, কিন্তু 8 mm টাই ব্যবহার করাটা উচিত। তা আমারটা মিক্সিং আছে 4 to 8, 4 নিয়েছি আর 8 নিয়েছি। আর এইগুলো হচ্ছে কামারশালা সিন্ডার। তাতে তো ভালো রেজাল্ট, এটাতে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। একটু বড় বড় দানা, তাই তো? না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি সিন্ডারে ওয়াটার পাসিংটা বেশি দরকার। হ্যাঁ। তাতে কি হচ্ছে, কামারশালার যে সিন্ডারটায় এত সুন্দর জল পাস হয়, সেটাতে কিন্তু খুব ভালো গ্রোথটা নেয়। আচ্ছা, আমরা গাছের কাছে দুজনে বসে পড়েছি, গাছ কিনে আনলাম, বসালাম। প্রথমে কি দেওয়া হবে গাছে খাবার হিসাবে? আমি প্রথম থেকে বলি, একদম ফার্স্ট থেকে। হ্যাঁ, আমরা যখন গাছটাকে নিয়ে আসি, সেই গাছ আনার সময় কিন্তু দুটো জিনিসের মধ্যে গাছটা থাকে। হয় একটা মাটির ওই ঢালার মধ্যে মতন থাকে সেটার উপরে, আর আদারওয়াইজ যেটা থাকে তুষের উপর। তো এই দুটো ইয়েতে থাকে। কিন্তু প্রথমেই আমাকে যেটা করতে হবে, যদি শীতে আনি, এই সময় যদি আনা হয়, তাহলে পাতা ফুলটাকে কেটে ফেলে দেবো, পাতা টাতা কাটার দরকার নাই। বাহ, একদম ক্লিয়ার। এবং তারপরে ওর পাতাগুলো যখন থাকলো, তারপরে তুষ এবং মাটিটাকে গামলায় জল নিয়ে ওটাকে ভিজিয়ে রাখা, এবং যখন নরম হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওগুলো খুলে পড়ে যাবে। তারপরে ওটা ওয়াশ করিয়ে ও একদম বুড়ো চুলের মতন শিকড়গুলো বেরিয়ে আসবে। ব্যাস, ঠিক আছে। এরপর ওটাকে নিয়ে একটু সাপ পাউডারের জলে ওটাকে একটু ভিজিয়ে স্নান করিয়ে নিয়ে নেওয়া হবে, যাতে যত কিছু ফাঙ্গাস টাঙ্গাস থাকে সেগুলোকে করে কেটে যাবে। আলটিমেটলি ওটাকে এনে এইবার যে সিন্ডারটাকে আমরা ধূপে শুকিয়ে রাখি, চেলে টেলে তারপরে ধুয়ে ওটাকে চেলে রাখি, ওই শুকনো সিন্ডারটাকে কিছুটা দিলাম। দেওয়ার পর তারপরে ওর যে কলমটা যেখান থেকে স্টার্ট হয় সেটা যেন ওপরে থাকে, ওইভাবে সিন্ডারটাকে দিয়ে দেওয়া হয় নোটের নিচ থেকে। এবার আমরা 4 বা 5 দিন একদম জলের উপরে রাখবো, ছাওয়াতে রাখবো। নিয়ে তারপর ওটাকে বের করে আনবো রোদের দিকে। তখন ওকে 126100 রুট গ্রোথ করার জন্য, এই রুট গ্রোথ করার জন্য তখন ওকে কি বলে, শুধু ওটা দিয়ে যাব 1 মাস। 126100। ইয়েস, দারুণ রুটিন একদম। এরপর যখন দেখলাম যে ভালো একটু পাতা টাতা ছেড়েছে, তখন এবার ওর খাবার দাওয়া শুরু করলাম। প্রথম কি খাবার হবে? প্রথম যে খাবারটা দেব সেটা হচ্ছে খোলের জল, হ্যাঁ, পাতলা করে। কিন্তু আমি বলবো যারা পারবেন, যদি খোল এবং বাদাম খোল দুটোকে মিশিয়ে, বাদামের খোলের অনেক গুণাগুণ আছে, তো এই দুটোকে মিক্সিং করে
তারপর ধরুন আমি যে 10 লিটার একটা তৈরি করি, করে নেওয়ার পর ওই 1 কোটোর 1 লিটারে নিয়ে নিই, নেওয়ার পর 10 লিটারের সঙ্গে মিশিয়ে দিই। আচ্ছা, বাহ। এই যে 10 লিটারের সঙ্গে মিশিয়ে দিয়ে তাদের গোড়ায় ওই 7 দিন অন্তর অন্তর, মানে মাসে 4 বার দেওয়া হবে। হুম। এর সঙ্গে থাকবে 20 হুম। ব্যালেন্স এনপিকে। হ্যাঁ। হ্যাঁ, তার তার সাথে এবার ওই ফাঙ্গাসে যেটা দেখলেন, আমি যেটা দেখালাম প্রাইম প্লাস, এটাতে ফুল গ্রোথ হয়, বেশ মোটা মোটা বড় বড় ফুল হয়। আচ্ছা। এবং গাছও গ্রোথ ভালো হয়। এটা ধরুন ফুলের সময় বা শীতের সময় এই পরিচর্যাটা হলো। ধরুন এবার গরম আসছে সামনে, শীতের পরে গরম দেখা যাবে, তখন সর্ষের খোলটা কি বন্ধ হয়ে যাবে? তখন খাবার বলতে আমি একটা যে ঘুঁটে ভিজিয়ে যে জলটা করি, সেই ঘুঁটে ভেজানো যে তলানিটা যেটা থাকে সেইটাকে রাখা হয়। আচ্ছা। এবং প্রত্যেকটা ওই সিন্ডারের উপরে ওটাকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তাতে ও ইয়েও ময়েশ্চারও থাকবে এবং অত তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। একদমই তাই। হ্যাঁ, এবার যখন আমি জলটাও দিই তখন কিন্তু ওই গোবরের ওই জলটাও যায় তার সঙ্গে। আচ্ছা। সুতরাং সেই খাবারও পাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েও পাচ্ছে, ময়েশ্চারটাও রাখতে পারছে। বর্ষার আগে রিপোর্ট হয় না বর্ষার শুরু শেষের দিকে? দেখুন, রিপোর্টটা করলে মার্চে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো। মার্চে করলে কেননা তাতে যে শুটগুলো বেরোবে, শুটগুলো ম্যাচিওর হয়ে যাবে। আচ্ছা। তাতে প্রুনিং করার সুবিধা, পরে আবার প্রুনিং করা যাবে। কেননা মালচিংও করতে হয়, যেটা হচ্ছে আবার এই যে গোলাপের সিস্টেমটা হচ্ছে আগে আপনি প্রুনিং ডেটটাকে ফিক্স করবেন। ধরুন নভেম্বরে প্রুনিং, আমি যদি নভেম্বরের 10 তারিখে প্রুনিং করি, তার ঠিক 15 ডেজ আগে আমাকে মালচিংটা করে নিতে হবে। মালচিং কি, সাইড থেকে সব পুড়ে তুলে নেবো সিন্ডারগুলোকে, নিয়ে তাদের খাবারটা ওই যেটা করি বানায় একটা শিংকুচি, হাড় কুচি এবং ইয়ে দিয়ে ওটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটাকে আবার সিন্ডারগুলো দিয়ে দিলাম। এটা মালচিং থেকে এই, কেননা ওরা যখন ডরমেন্সি থাকে, মানে তার ডরমেন্সি ব্রেকটা করতে হবে ঠিক 1 মাস আগে। হ্যাঁ, এই ডরমেন্সি ব্রেক করেই তারপরেই ওখান থেকে শুরু হয়ে গেল। এবার ডরমেন্সি ব্রেক করবেন কি করে? এবার দিন ঠিক করলেন ডরমেন্সি ব্রেক, আর প্রুনিং এর 1 মাস। এই 1 মাসের গ্যাপে ডরমেন্সি ব্রেক করতে গেলে 2 বার খোল ভিজিয়ে ওটা বেশ মোটা পুরু করে দিতে হবে, যাতে খোলটা দেখা যায় উপর থেকে। হ্যাঁ, তারপরে মানে এটা হচ্ছে 7 দিন করে আমরা, এই 4 দিন অন্তর অন্তর দেব। এটাতে দেব 2 দিন সর্ষের খোল, 2 দিন বাদাম খোল। আচ্ছা, বাদাম খোলটা দিলে ভালো। বাদাম খোলটা, কেউ যাদের বাদাম খোল না থাকে তারা সর্ষের খোলও দিতে পারে, কিন্তু এই 4টে কিন্তু খুব পুরু ভাবে দিতে হবে, একটু মোটা করে, কেননা এই যে জল দেওয়া শুরু হবে অটোমেটিকই ওটা গ্রোথটা হবে ভালো। গোলাপ গাছের যখন বাড়বে একটু লক্ষ্য রাখতে লাগে, তাই তো? ওর দেখে বুঝে ওষুধ খাবার সবকিছু দিতে হবে। রাইট। যেমন এই যে আমি ডরমেন্সি ব্রেক করছি, এটার পর চলে আসবে কনফিডারটা, ওটা স্প্রে করতে হবে 4 দিন অন্তর অন্তর। আচ্ছা, অল্টারনেট ভাবে। আর মাঝে মধ্যে যখনই আমি খোল দিচ্ছি তখনই সঙ্গে সঙ্গে 1261 দিয়ে যাবো। একটা জিনিস ভাবতে হবে যে গাছকে করতে গেলে সবসময় রুট সম্বন্ধে ভাবা। হ্যাঁ, আসল তো রুটটাকে নিয়েই কিন্তু সব গাছের গ্রোথ বলুন, যেমন ফুলের জন্য যেসব যে আমাদের এটা ব্যবহার করলে এতে দেখবেন রং ভালো থাকছে, পাপড়ি ভালো থাকছে। কটা গোলাপ গাছ আছে? আমার 30টা গোলাপ গাছ আছে। পরবর্তীকালে বাড়বে না কমবে? কিছু রিজেক্ট করে এর মধ্যেই রাখবো, কেননা বাড়ির হোম মিনিস্টারদের জায়গা পাচ্ছে না, জামা কাপড় মেলা। সব কমপ্লেনে আমাকে ছড়াছড়ি করছে। চলে আসুন, বস্তায় করলেন সবজি, আর প্রত্যেকটা গাছ প্রাণবন্ত, যেমন ফ্রেশ, প্রত্যেকটা গাছ ফ্রেশ। বস্তায় কি সবজিটা ভালো হয় বলে মনে হচ্ছে? বর্ষায় অ্যাকচুয়ালি এই বেগুন গাছটা আগে লাগালে ভালো হতো। আমি বর্ষা বলছি না, বস্তা বলছি। ও বস্তা, হ্যাঁ, বস্তাতে করলে তো খুবই ভালো, কেননা ও হাওয়াও পাস হচ্ছে, জলও যদি আবছা করে বেরিয়ে যায়, কিন্তু
প্লাস্টিক টবে সেটা হয় না, ওটা আটকে থাকে। কিন্তু প্লাস্টিক টবে তো আমি দেখতে পাচ্ছি আপনার ভালো হয়েছে, ডালিয়া। ডালিয়া। আমি না, লক্ষ্য ওটাতে করছিলাম। ওয়াটার ম্যানেজমেন্টটাকে ঠিক রাখতে হবে। ডালিয়া ভালো হয়েছে, আর হ্যাঁ। সবকটা প্লাস্টিক পটেই আছে। সব কটাই প্লাস্টিক পাল্টে। হুম। আবার এটা কেন বলছো না যে বাঁশের মধ্যেও আছে? হ্যাঁ, ওটা ওটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। বেগুন কি প্রথম করলেন না আগে করতেন? না না, আগে করতাম। প্রচুর বেগুন খায়, বেগুন, লঙ্কা, টমেটো, এই যে এগুলো চেরি এর টমেটো। পোকা কি করে দমন করেন? এর হচ্ছে থিটা আছে, হুম। আর কাটাপ্পা আছে, হুম। আর ইয়ে আছে, যখন যেটা ঘুরিয়ে ফিরিয়ে চলছে। হুম। ওর ওই আদাতে গৌড় কাটাপ্পা। হ্যাঁ, গৌড়ের কাটাপ্পা, সোনালী অর্গানিক। আদা কি বস্তায় প্রচুর হয়? বস্তাতেই চাষ হচ্ছে এখন, মাঠে যেটা চাষ হচ্ছে ওটা আমি দেখেছিলাম, যার জন্য আমি বস্তাতে করছি। বলছে ওরা যে আদা 3টে টুকরো লাগিয়ে দেন, 1.5 কিলোর মতো আদা পাবেন। বাপরে, সুন্দর। এটা তো ফুল এলো, নষ্ট হয়ে গেল। কুমড়ো গাছ। কুমড়ো গাছ এটাও বস্তায় করে না? সব বস্তা করা। পুঁই শাক? পুঁই শাকও বস্তায়। কিন্তু মিটুলি হয়েছে, মুচুরি হয়েছে। হ্যাঁ। লঙ্কা গাছও বসিয়েছেন অনেক? লঙ্কা, চেরি টমেটো সবই বসানো আছে। লঙ্কা, চেরি টমেটো এদিকটা। এইগুলো জবা, তাই তো? এইগুলো জবা অনেক ভালোবাসেন? জবা তো অনেক। জবা তো আমার, চলো তোমাকে ঠাকুর ঘরটা দেখাচ্ছি। জবা ভরে আছে, তাই তো? মানে জবা ঠাকুর ঘরে চলে গেছে। ঠাকুর ঘরে, টগরও ঠাকুর ঘরে। সবেদা গাছ একটাই? একটাই। এই রাখা বিড়ম্বনা বাড়িতে। এই রাখা বাড়ির লোক কি সব বিড়ম্বনা করে নাকি? সবাই বাড়ির লোকের নাম ছাদ ভেঙে পড়ে যাবে তাদের মাথায়। এ তো সিম ভালো হয়ে আছে এখানে। এগুলো বাড়িতে নিয়ে গেলে বিড়ম্বনা কমে না? দারুণ, বেশ ভালো। ওদিকটা গ্রিলের র্যাক করে করেছেন, বাঁশেরটাও খুব ভালো লাগছে। ওটাও গ্রিলের, এই যে এইটাতে 3টে, সব 3টে স্টেপ। কিন্তু 3টে স্টেপে তো আপনার অসুবিধা হয়, গাছে জল দেওয়া, এই দেওয়া। দিচ্ছি, আমার তো ফোয়ারা পাইপে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো ডাল ভেঙে গেছে, ওজনে পড়ে যাচ্ছে। এক কালার সব নিলেন কেন? না দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে ভুলভাল। যেমন এবার আমার ইচ্ছে ছিল এই যে পমপমটা না, এই পমপম বলছি, পিটুনিয়াটা আমার নীল সাদা করার ইচ্ছে ছিল। পিটুনিয়াটা? হ্যাঁ, এটা তো চন্দ্রমল্লিকা। হ্যাঁ, তাও দেখো না, এই প্রুনিং করে করে যতখানি পেরেছি বাড়িয়েছি, আরো ভালোভাবে। আগে চলে আসুন, এদিকটা আসুন। বোগেনভিলিয়ার কি যত্ন করেন নাকি এদের কোনো যত্নই করেন না? না না, এদের যত্ন করতে হয় তো, এদের খাওয়ার মিক্সচারটাই বেশি ইউজ করা হয়। এমনি নর্মাল হাড়গুঁড়ো, শিংকুচি মিক্সচার এগুলো দিয়ে একটা মিক্সচার করা থাকে। ও মিক্সচারটা মাসে 3 বার দেয়, 10 দিন অন্তর। আর ইয়েটা দেয়, খোল জল পাতলা করে দিয়ে দেয়। আচ্ছা, হলিওক এগুলো, তাই তো? এগুলো হলিঅক্স। নিচের কিছু পাতা কেটে দিয়েছেন? দিলাম, কেননা এবার রডটাকে চাইছি। আচ্ছা, ফুল আসবার জন্য। হ্যাঁ, গোলাপটা ওই দিকটা বেশি ফুল আছে। আসুন, এই দিকটা আসুন। এখনো অনেক ফুটছে না তো, এই গাছটা একটাও হয়নি এখনো। এটা কোন পদ্ধতিতে করেছেন বলুন তো, অন্তত দর্শকরা জানুক। কেউ অনেকে পারেই না, ওঠেই না। কি টিপস আছে? হ্যাঁ, ওটাই তো। এইগুলো হচ্ছে ধনেপাতা, আমার 12 মাস লাগানো হয়, গামলা পাল্টি 12 মাস হয়? 12 মাস। এটা কিভাবে করেন? এটা হচ্ছে, এটা শেষ হলো, আর একটা গামলা রেডি হয়ে যাবে। কোকোপিট, ভার্মি। কোকোপিট আর ভার্মি, ঠিক আছে, এই হলো ওর মাটিটা সমান সমান। হ্যাঁ, আর এইবার যেটা আমাদের বাড়ির ধনে নয়, এটা যে সিড যেটা, সেই ধনেটাকে আনতে হয়, এনে 2 দিন ভেজাতে পারলে খুব ভালো হয়। 2 দিন ভেজালাম। হ্যাঁ, এবার যখন শুকনো থাকে তখন একটা প্লাস্টিকের বস্তার মধ্যে দিয়ে একটা বেলনা দিয়ে ওটাকে, ধরো নোড়া দিয়ে করলো, নোড়া না বেলনাতে সুবিধা হয়, রুটির বেলনা দিয়ে নিয়ে ভেঙে যাবে ধনেগুলো। এইবার ওটাকে ভেজাতে দিয়ে দেওয়া। 2 দিন ভেজালো। হ্যাঁ, 2 দিন ভেজানোর পর তারপরে যখন আমি ওপরে ছিটিয়ে দিচ্ছি, ভালো করে ওটাকে লেবেল করে ওপরে ছিটিয়ে দিলাম, যেন কাউরির পিঠে কাউরি না আছে। ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পর ওই যে মাটিটাকে সরিয়ে রেখেছি, এইবার ওর উপরে হালকা পরে একটা পাতলা লেয়ার ঢেকে দেওয়া হলো। তাতে ফোয়ারা দিয়ে জল দেওয়া হলো। তো নিপুণ ভাবে হয়ে আছে। হ্যাঁ, সুন্দর। এইগুলোকে আমি মেয়ে তুলতে আসে, আমি বলি যে এইভাবে তুমি পাতা ছিঁড়ে নেবে। আচ্ছা, পাতা ছিঁড়ে তাহলে গাছটা বরাবর থাকবে, গাছটা বরাবর। এগুলোর গন্ধও বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সারা বছর করেন? সারা বছর। গরমের সময় সারা বছর তুমি পুদিনাও পাবা, সারা বছর তুমি ধনেপাতাও পাবা।
এই আর এইগুলো স্থলপদ্ম কেটে কেটে ডাল বসিয়েছি, ওই সব স্থলপদ্ম হয়ে বসে আছে। হ্যাঁ, ও টাইম মতন এবার ফুল হবে। ওদিকে টমেটো চারা নেওয়ার হলে তুমি নিয়ে যাও, ওখানে অনেক আছে। না আমি আর লঙ্কার চারা আছে। কোথায় বসাবো? হ্যাঁ, এটা কি টমেটো? চেরি টমেটো? চেরি টমেটো, সব চেরি টমেটো। কতদিন চালিয়ে যেতে পারবেন বাগান? ঈশ্বর যেরকম রাখবে আমাকে। হ্যাঁ, তবে কাজের মধ্যে আছি বলে আমার যে বয়সে বলে সবাই বলে তুমি তো চাঙ্গা। একদমই না, আমিও তো বলছি ফুল এনার্জি একদম। মানে আমরা হেরে যাবো এই এত ঠান্ডার মধ্যে দিয়েও, সকালে কন্টিনিউ বাগানে, কন্টিনিউ বাগান। এই মানে যতক্ষণ লাইট টাইট জ্বলে, রাতেও আসেন নাকি? আর রাত্রে তো লাইট টাইট জ্বালিয়ে দিই, যে উপর সব লাইট আছে, লাইট জ্বালিয়ে দিই। আর আমার সপ্তাহে 2 দিন মালি আসে। আচ্ছা, কেন না আমার আর কোমর বা এর জন্য আমি হেভি কাজটা করতে পারি না, অত মাটি মাখা। কিন্তু মালি কিন্তু চেয়ার নিয়ে বসে থাকি, ওকে যেভাবে করাবো সেটাই বলতে যাচ্ছিলাম যে আপনি মালিক যা বলবেন তাকে তাই করতে হবে। সেও আপনার উপরে বলে না, তাই তো? না, ও অনেক কিছু শিখে গেল তো, এবার বাগান নিতে শুরু করেছে। ও আচ্ছা, কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ও 40টা বাগান পেয়ে গেছে। সর্বনাশ, মানে সেও চাপে আছে, তাই তো? হ্যাঁ, তা আমার এখান থেকে সুবিধা ওর যে সব শিখে যায়। ভীষণ ভালো লাগলো দাদার এই বাগান। 22 মিনিট ধরে আপনাদেরকে তার বক্তব্য তুলে ধরলাম, এবং শখের বাগান যেরকম হয় ঠিক সেরকমই। এরকম ভাবে আপনারাও আপনার বাগান সাজিয়ে তুলুন সহজভাবে। আর হ্যাঁ, গোলাপ নিয়ে চিন্তা করবেন না, গোলাপটা তাড়াতাড়ি গিয়ে কিনে নিয়ে এসে এখনই সিন্ডারে বসান। বাকি তো আমরা আছি সবকিছু বলে দেওয়া। যার বাইরেটা কভার করে বলে দাও, এই যে এগুলো। আর সব হল্যান্ড থেকে আনা, সব দেখানো। আপনি তো মুখার্জির থেকে এনেছেন বললেন। মুখার্জি হল্যান্ড থেকে এনেছে বলে আমার। মুখার্জি দা শেখরপুরের লোক, হল্যান্ডে কি করে যাচ্ছে জানি না ও কি করে। তাহলে চলুন ওটাই জানবো যে হল্যান্ড তুমি কোথায় কবে গেলে, বলো তো। ঠিক আছে, ঠিক আছে, চলুন। হল্যান্ড থেকে, তাইওয়ান থেকে, এই সব থেকে কালেক্ট করছে। হল্যান্ড তাইওয়ান কখন যাচ্ছে মুখার্জি বাবু, এবার আমাদেরও একটু জানা দরকার। চলুন মুখার্জি বাবুর কাছে সোজা চলে যায় আর এই ভিডিওটা এখানে শেষ করি।